জি ভাই, জি জি জি। ওকে, শুরু করি। অ্যাসাইনমেন্টের প্রবলেম হয়েছে, প্রবলেম নাম্বার 9। অ্যাসাইনমেন্ট ট্রায়াল ব্যালেন্স দেওয়া হয়েছে 31 মার্চ 2009 এর। আমরা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবো এক্সামে। প্রথমে আমরা কাম করবো যে এডিশনাল ডেটা থাকে নানি অথবা অ্যাডজাস্টমেন্ট থাকে, ওটা দেখবো। এখানে যতটা নাম আছে অথবা কোশ্চেনের সাথে যেগুলো ওয়ার্ডস মিলে ওটা ট্রায়াল ব্যালেন্সে খুঁজিয়া প্রথম টিক মার্ক লাগাই দিব, আমরা সহজে লাগিয়ে। টিক মার্ক না দিলে হাইলাইট করে লিখে দিলে। ওই সময় তো পেন্সিলে হাতে থাকবো, তো আমরা পেন্সিল দিয়ে একটা দাগ দিতে পারবো। প্রথম দেওয়া হয়েছে ইনভেন্টরি অন 31 মার্চ 2009 ইজ ভ্যালু রেট টাকা 21,000। ইনভেন্টরি বুঝে নিয়েছে এখানে আমাদের ওপেনিং ইনভেন্টরি, আর একটা ইনভেন্টরি ফলে তো ইনভেন্টরি আছেই, তার দ্বিতীয় ইনভেন্টরি যে অনে লেখা আছে ওটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, ওটা বুঝছো নি? ওপেনিং ইনভেন্টরি কই? ওপেনিং ও দেখো এক ইনভেন্টরি তো আমাদের ট্রায়াল ব্যালেন্স আছে, ঠিক আছে? আর মার্চেন্ডাইজ যেটা ওটা নেই। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ওটা হচ্ছে ওপেনিং, হাইলাইট করে বুঝবা। এটা হচ্ছে আমাদের ওপেনিং ইনভেন্টরি 30,000। আর কোশ্চেনে যে দেওয়া হয়েছে ইনভেন্টরি অন আমাদের একটা এক্স অ্যামাউন্ট, ওটা হয়ে যাবে ক্লোজিং। বুঝতে পারছো? অ্যাডজাস্টমেন্টে যেটা দেওয়া থাকবে ওটা হবে ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং বা ক্লোজিং স্টক হইতে পারবে জানি। আর ইওর মধ্যে চার্টের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক। যেটা ট্রায়াল ব্যালেন্সে থাকবে সবসময় তোমরা ওটা থাকবো ওপেনিং। আর অ্যাডজাস্টমেন্টে অথবা এডিশনাল ডেটাতে যে অ্যামাউন্ট দেওয়া থাকবো সেটা হয়ে যাবে ক্লোজিং। অনেক সময় লেখা থাকবো ক্লোজিং, অথবা অনেক সময় ক্লোজিং লেখা থাকে না, জাস্ট লেখা থাকবো ইনভেন্টরি অথবা স্টক। আর ডেট দেখবো, যদি ডেট তোমার ট্রায়াল ব্যালেন্সের ডেটের সাথে মিলে, ধরো এখানে লেখা আছে 31 মার্চ 2009, আর যদি এখানে লেখা থাকতো 31 জানুয়ারি 2009, তো এটা ওই সময় হইতো কি বলে ওপেনিং, আর ট্রায়াল ব্যালেন্সেরটা ওই যেত ওই সময় ক্লোজিং। বুঝতে পারছো? যেহেতু এটা ডেট ম্যাটার করবে, ডেটটা। যেহেতু এটা আমরা একই মাসে শেষ হইতেছে লাস্টে 31 তো ওটা হইছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি। এখানে ইনভেন্টরি লেখা আছে, তো আমরা ট্রায়াল ব্যালেন্সে ইনভেন্টরি খুঁজবো কোনানো আছে। ফয়লা ফাইসে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সেখানে একটা টিক মার্ক দিয়ে দিব অথবা হাইলাইট করে দিব। এরপরে যেমন দ্বিতীয় কোশ্চেনে ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস এট 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে, তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল খুঁজবো কোনানো আছে ট্রায়াল ব্যালেন্সে। ও দেখো অ্যাকাউন্টস রিসিভেবল ও একটা আইছে। এরপরে স্যালারিজ এক্সপেন্স টাকা 800 মার্চ 2009 ওয়ার আনপেড। তো অনেসি স্যালারিজ এক্সপেন্সেস। ট্রায়াল ব্যালেন্সিং আমরা আবার সেম খুঁজবো, স্যালারি কই, স্যালারিজ এক্সপেন্সেস কতটুকু সে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, ইন্স্যুরেন্স বলা হয়েছে। তো ইন্স্যুরেন্স কই আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এরপর আছে ডিপ্রিশিয়েট ফার্নিচার অ্যান্ড ফিক্সচার 5%, 10%। ফার্নিচার আছে আর ফিক্সচার আছে, তো এখানে হইব ওটা ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। অতটুকু বুঝছো তো? ফলে আমরা এডিশনাল ডেটা থেকে আমরা আমাদের ট্রায়াল ব্যালেন্সে মার্ক করে রাখবো কি কি কোশ্চেনে দেওয়া হয়েছে, যেটা মার্ক করছি ওটার মধ্যে আমরা একটু স্পেস সারি দিব, সময় 2-3 লাইন সারি রাখবো, কিন্তু যতটা কোশ্চেন আছে অতটার আমার সামনে ক্যালকুলেশন হইব। আচ্ছা, অন্য তো লেখা আছে ইকুইপমেন্ট বাই 10%,
ফার্নিচার এন্ড ফিকচারস বাই 5% আর ইকুইপমেন্ট হচ্ছে 10%। তো ইকুইপমেন্ট তো কোনো ইয়ে করা লাগবে, হাইলাইট করা লাগবে। ফার্নিচার ফিক্সচার, এক মিনিট, ফার্নিচার এন্ড ফিক্সচার 5, ও ঠিক আছে। ইকুইপমেন্ট আইব, ইকুইপমেন্ট বাই 10%, তো এখানে ইকুইপমেন্টও আছে। টোটাল হইছে 6টা। তো আমরা যে সময় বসাইমু, যে জায়গায় বসবো ওই সময় নিচে আমরা 2 লাইন অথবা 3 লাইন স্পেস রেখে এরপর সামনের গুলি বসাইমু। অতটুকু করার বাদে এরপর আমরা আমাদের সামনে কাজ শুরু করবো। প্রথম আসবো আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, এরপর আসবো পিএল অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এরপর আইব আমাদের, এক মিনিট মিটিং আছে, এরপর আমাদের আইব ব্যালেন্স শিট। ফলে আমরা যাই একটা টেবিল বানাবো। টেবিল বানাইতে পারো তো পার্টিকুলার অথবা টেকার, তোমরা একটা কলাম বানাইতে পারো, 2টা বানাইতে পারো, তোমাদের ইচ্ছা। যেহেতু আমার এই প্রবলেমে ব্যক্তির নাম আছে, আমরা ট্রায়াল ব্যালেন্সে অথবা লেজার জার্নালে আমরা ব্যক্তির নাম লিখি না, কোম্পানির নাম লিখতে হয়। তো ব্যক্তির নাম আছে দেখে পর আমরা এখানে নাম লিখি নেই, ডট ডট দিয়ে সামনে গেছি ট্রেডিং অ্যাকাউন্ট। আর বলা হয়েছে আমাদের 31 মার্চ 2009। তো আমরা জাস্ট ট্রেডিং অ্যাকাউন্ট বছর শেষের 31 মার্চের জন্য করতেছি। কতটুকু বুঝছো তো? ঠিক আছে, ঠিক আছে। বাকিরা ঠিক আছে? আমি রেকর্ড করবাইনি ওটা না, আচ্ছা আমি করলাম রেকর্ড। কিতা হও না রেকর্ড তো গেছে কি রেকর্ড করলে ভালো আছিল, ধরিলাও বাদে আবার যদি ভুলি যাইতে তোমার এগুলো দেখা গেল। আচ্ছা যে কোনো একজনে করো। আমি ফার্স্টেই করছি, এখন আর কেউ করা লাগতো না। তো ঠিক আছে, ওকে। তো আমরা এখন ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা একটা করে বসাইতে থাকবো, আমাদের পার্টিকুলার একটা করে বসাবো। প্রথম আইসে ক্যাপিটাল। তোমরা নিয়েছিলি তো বলেছেন ক্যাপিটাল কই বসবো? আমাদের ক্যাপিটাল কি ডেবিট না ক্রেডিট? ওটা আগে বলো। ক্রেডিট। তো ক্যাপিটাল কই বসবো? আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে, পিএল অ্যাকাউন্ট না ব্যালেন্স শিট? এটা তো ইয়ত বইব রে কিটা, এটা ব্যালেন্স শিটে বইব, ইয়তে ওনার ইকুইটিতে। আবার বুঝিয়ে রাখো কই বইব? ব্যালেন্স শিটে বইব, ব্যালেন্স শিটে বইব ওনার সিকিউরিটি, এসেটে ওনার সিকিউরিটি বইব। ঠিক আছে, এটা তো ওটা বইব আমাদের ব্যালেন্স শিটে আর ওনার সিকিউরিটিতে বইব। ক্যাপিটাল তোমার সবসময় ওনার সিকিউরিটি থাকে, অ্যাসেটে বইতো না। সেটা তো বইব বা ক্যাশ অন ব্যাংক এরকম যদি কিছু থাকে তখন ক্যাপিটাল মানে যে মালিক ইনভেস্ট করতেছে সেটা সবসময় ওনার সিকিউরিটিতে বসবো। লাইবিলিটি কি বলে, আমাদের লাইবিলিটির পাশে ওনার সিকিউরিটিতে বইব। পরে আমরা ক্যাপিটাল শেষ, এরপর আসি ড্রয়িংস কই বইব এখন বলো? আমরা ট্রায়াল ব্যালেন্সে সবসময় চিন্তা করবো আমাদের কি বলে ডেবিট আর ক্যাশ নিয়ে, জাস্ট যেভাবে আসিল না নিয়ে আমাদের যে জেনারেল হিসাবে আস্তে আস্তে চলি আইব। ক্যাপিটাল ড্রয়িংস সবসময় অনার্স ইকুইটিতে বসে। বুঝছো তো? রমিম বাদে বাকিরা? হ্যালো, এ সবাই তাড়াতাড়ি একটা রেসপন্স করো না রে ভাই, তোমরা এরকম ঘুমাই থাকলে তুই না। ওই যে ওটা লেগে আমি রেকর্ড হরি না, বারবার খর যার প্রবলেম খালি বুঝলে ওই ঠিক আছে এরকম করলি তো ঠিক আছে। ড্রয়িং পর্যন্ত শেষ, এরপর আমরা সামনে যাই। তো যেটা আমি বিয়োগ করবো একটা সামনে মনে আবার জোহর দিব, মাইনাস সাইন দেওয়া লাগবে না নি? হয়, মাইনাস সাইন অথবা লেস লিখতে পারো। লেসও দিছ না যাত লেখা আছিল, লেস ম্যামে লিখছিল, এরপরে মাইনাসও লিখছিল, তোমাদের ইচ্ছা লেস লিখতে পারো অথবা মাইনাস। আর আমার এখন 2টা গর্জে লেসলাম, কোন সময় ভিতরে লিখবো কোন সময় বাইরে লিখবো টাকাটা, মানে ক্যালকুলেশন খারাপ হয়ে যায় বাইরে লিখতাম আর এমনি ভিতরে ওই যে অ্যাডজাস্টমেন্টে যেগুলা তুই মার্ক করে রাখছস না ওগুলার হিসাব তুই ভিতরে কলামে লিখবে।
আচ্ছা তোমার যে ওই যে যেটা অ্যাডজাস্টমেন্ট আছে না ওটা সবসময় ভিতরে থাকবো, আর যেটা আর যেটা অ্যাডজাস্টমেন্টে নাই ওটা সব বাহিরে। আচ্ছা ওকে ওটা লেগে আমরা প্রথম মার্ক করে রাখি, তো মার্ক দিকে আমরা বুঝতে পারি কিনা এটা আমরা ভিতরে লিখতে হইব। আচ্ছা আচ্ছা এরপর আমরা আসি ফার্নিচার এন্ড ফিক্সচার। ফার্নিচার এন্ড ফিক্সচার তোমরা বলো কোন কই বসবে? এটা তো অ্যাসেট না? ডেবিটও নাইনি, এসেট যেহেতু। ঠিক আছে, এটা অ্যাসেট, অ্যাসেটে বসবে। এটা রিজন কি অ্যাসেটে বসার? ও তো এটা তো ফিক্সড তো ওরা তো তোমার যে Fixed বিজনেস না কিন্তু। স্টার্ট করছিলাম ফার্নিচার আর কত কিছু দিয়ে জানি। ঠিক আছে, রিজনও ঠিক আছে। এটা যে আমরা একবার ইনভেস্ট করছি এটা তো সবসময় থাকবো। হলো ফার্নিচার এন্ড ফিক্সচার, অ্যাসেটে বসবো। যেহেতু এটা কোশ্চেনে আমাদের যে অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছিল ফার্নিচার এন্ড ফিক্সচার, ফার্নিচার দেওয়া হয়েছে 5% আর ইকুইপমেন্ট দিয়েছিল 10%। আমাদের ফার্নিচার ফলে আমরা এখানে বসাই দিব, যত ট্রায়াল ব্যালেন্স আছে অতটুকু বসাই দিব। এরপর মাঝখানে যে আছে এই জায়গায় আমরা স্পেস রেখে দিব, এখানে কুস্তা লিখতাম না, এটা আস্তে আস্তে লিখবো। যে সময় আমরা অ্যাডজাস্টমেন্ট টাইমও ওই সময় লিখবো। আপাতত জাস্ট ফার্নিচার যতটুকু আছে, ফার্নিচার এন্ড ফিক্সচার 14,000 অতটুকু লিখবো। এর বাদে আসি আমরা ইকুইপমেন্টে। এখন ইকুইপমেন্ট কই বসবো? এটা তো তোমার অ্যাসেটে বলবো। ঠিক আছে, অ্যাসেটই আইব। ও দেখো অ্যাসেটে আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে ইকুইপমেন্ট 20,000, আমরা অ্যাসেটে বসাই দিছি। তো এরপর আমরা সামনে আই মার্চেন্ডাইজ ইনভেন্টরি। যেহেতু ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে ইনভেন্টরি, অথবা অনেক সময় লেখা থাকবো স্টক, অথবা লেখা থাকে ওপেনিং, সম্ভবত লেখা থাকে না। ওপেনিং স্টক থাকে লেখা, একটা দিয়েছিলাম। তো ঠিক আছে, তা আমি আর অ্যাসাইনমেন্টে দেখিনি। ওপেনিং স্টক লিখতেও পারেন, আর ম্যাম বলছিলেন ম্যাক্সিমাম স্টক অথবা ইনভেন্টরি লেখা থাকবো। ট্রায়াল ব্যালেন্স দিকে বুঝতে পারতেছি এটা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে বসবে, আমাদের ক্রেডিট পাশে। ওপেনিং ইনভেন্টরি আমাদের, যেহেতু এটা কি বলে ফিক্সড অ্যামাউন্ট, এটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে আছে আর আমাদের অ্যাডজাস্টমেন্টে নাই, ওটার জন্য আমরা এটাকে বাইরে লিখছি 30,000। বুঝছো তো? বুঝছি বুঝছি। এটা বোঝা গেছে। ঠিক আছে, এরপরে আমরা আসি পারচেজ। তখন বলো পারচেজ কি আমাদের ডেবিট না ক্রেডিট? পারচেজ তো এটা তো মনে হয় এটা ডেবিটই, তবে ট্রেডিং অ্যাকাউন্টে বইব যতদিন পারচেজ সেলস আছে। ঠিক আছে, আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে বসবে। ট্রেডিং অ্যাকাউন্টে কোন পাশে বসবে? ও ডেবিট। ডেবিট ডেবিট পাশে। ঠিক আছে, ডেবিট পাশে বসছে। যেভাবে আপনাদের লাগে না ভাই, আমরা একটু ইন্টারভিউ নি রে। না এইভাবে তো বুঝাম সবাই। আচ্ছা বাকিরা বুঝছেনি পারচেজ কেন এখানে বসছে? সিম্পল ট্রিক সুরি পদ্ধতি আছে, পারচেজ আমাদের সবকিছু তো ফ্যাক্টরি থেকেই যাইতেছে, তো তাহলে আমরা পারচেজ এখানে বসাইছি। এর বাদে আসি পারচেজ রিটার্ন, সেম যে আমরা যে পারচেজ লিখছি ওখানে পারচেজ রিটার্ন লিখে দেব। আর এখানে এখানে একটা জিনিস, পারচেজ বা পারচেজে কিন্তু আমরা ইয়ে করি না, ওই যে টিক মার্ক দেই নি, তারপরেও কিন্তু আমরা অনেক সময় এটা ভিতরের কলামে লিখি। এটা ওটা আমি বলি, যেহেতু আমাদের যে সময় যে কোনো একটা অ্যামাউন্ট অথবা যে কোনো একটা নাম লেখা আছে, ধরো এখানে পারচেজ লেখা আছে, পারচেজের সাথে যে সময় পারচেজ রিটার্ন আসবে ওই সময় আমরা বাহির কলামে লিখবো না, ভিতর কলামে লিখবো। মানে ট্রায়াল ব্যালেন্সে যদি মানে ওপেনিং আর ক্লোজিং টাইপের কিছু থাকে তো ভিতরে লিখতাম ইবরানি। ধর পারচেজ শুরু হইছে, নিচে পারচেজ শেষ হয়ে গেছে, ওই সময় ভিতরে লিখতে হবে। কিন্তু ওপেনিং তোমার একবারই থাকে সবসময়, আর ক্লোজিং একবারই থাকে, তো ওইটা আমরা ফাইনালি বাহির কলামে লিখবো। ধরো এখানে পারচেজ লেখা আছে, অনেক সময় লেখা থাকবো সেলস অথবা সেলস রিটার্ন। তোমার পারচেজ, সেল, এরপরে আর কি আছে ওখানে তার মনে পড়তেছে না, ধরো ওয়েজ রিটার্ন, যার সাথে রিটার্ন আইবো আমরা সাথে সাথে ওটাকে আমরা ভিতরে কলামে লিখবো, ওটা বাহিরে লিখবো না। যেভাবে দেখেন লেখা আছে পারচেজ রিটার্ন, তো এটা এই জন্য পারচেজ আমরা ভিতরে লিখছি, এটার সাথে রিটার্ন আছে, এখানে ক্যালকুলেশন হইব, আমরা ক্যালকুলেট করে এরপর আমরা বাহিরে কলামে বসাইব। বুঝছো তো? ওকে বুঝছি।
ওকে, সিম্পল কথা, উপরে যার নাম আছে এর সাথে যদি রিটার্ন আইও নেক্সট কলামে, তো আমরা এটার ভিতরে লিখবো, বাহিরে লিখবো না। ক্যালকুলেট করে এরপর টোটাল বাহিরে আইব। ধরো এখানে পারচেজ দেওয়া আছে, পারচেজের সাথে তোমার যদি রিটার্ন বাদ দিয়ে যদি এখানে দিয়ে দেয় কি বলে পারচেজ রিসিভেবল, তো এটা তো তোমার কি এখানে তো সাবট্রাকশন হবে না, মানে এটা বকায়া আছে, ওই সময় তোমার এডিশন হবে। তারপরে ওই সময় আমরা ভিতরে লিখবো, ওই সময় মাইনাসের জায়গায় আমরা প্লাস দিব, প্লাস দিয়ে ক্যালকুলেট করে বাহিরে কলামে লিখবো ফাইনাল যেটা আছে। বুঝতে পারছো? এরপর আমরা ক্লিয়ার। সামনে আসি, ওয়েজ এক্সপেন্স। ঠিক আছে, এখানে দেখো অনেক সময় আমাদের কোশ্চেনে ঘুরায় ফেসে দেওয়া, এখানে আমরা কনফিউজ দিতে পারি। এখানে আমিও কনফিউজ হয়েছিলাম, ম্যামে ফর বুঝাই দিয়েছেন। তোমার যে ওয়েজ আছে এটা তো লেবারের জন্য, যারা ফ্যাক্টরিতে কাজ করে। ওয়েজ জিনিসটা কি তারি? ওয়েজ হচ্ছে মজুরি, মজুরির ইংলিশ ভাষা হচ্ছে ওয়েজ। তো মজুরি তো এখান থেকে আমি প্রফিট এন্ড লসে মানে আমি অফিস থেকে মজুরি গুলা দিতে পারি। ঠিক আছে, আমরা অফিস থেকে দিতেছি। অফিসে যারা থাকে এরা হচ্ছে অফিস ওয়ার্কার, তারার নাম হচ্ছে স্যালারি। আর যারা মজুরি হচ্ছে তারার নাম হচ্ছে ওয়েজ। তো ফ্যাক্টরি যেটা কাজ করব, যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা আমরা ওয়েজেস দিই, তারা এক মজুরি দিই। আর যারা অফিসে কাজ করে তারা আমরা স্যালারি দিই। এই জন্য ওয়েজ এক্সপেন্স সবসময় তোমাদের ট্রেডিং অ্যাকাউন্টে বসবে। বুঝতে আবার পারছো? বুঝছি না, ওয়েজ যেটা থাকে ওইটা সবসময় ট্রেডিং ট্রেডিং এ বলবো। আমার এখানে ভুল হয়েছে, আমি এটা লিখছিলাম পিএল অ্যাকাউন্টে, এটা পিএল অ্যাকাউন্টে বসবে না। ওয়েজ এক্সপেন্স 10,000 তোমরা এটা বসাবে এই জায়গাতে। আর যেটা স্যালারি থাকবো, যেটা স্যালারি টাইপ ওইগুলো তোমার কোম্পানি থেকে, এটা কি তোমার ট্রেডিং অ্যাকাউন্টে নয়? না, স্যালারি, তোমার স্যালারি যার সাথে এক্সপেন্স লেখা থাকবো সবটা তোমার সবসময় বইবো পিএল অ্যাকাউন্টে। স্যালারি বলো, অ্যাকাউন্টস বলো, সব পিএল অ্যাকাউন্টে বসবে। হ্যাঁ, ওয়েজেসটা একমাত্র ওয়েজেস তোমার বইবো ওটা ট্রেডিং অ্যাকাউন্টে বইবো, বাকি সব তোমার পিএল অ্যাকাউন্টে আসবে। ওকে, এক মিনিট। তখন আমরা সামনে আসি, দেখো স্যালারিজ এক্সপেন্স, যেহেতু এখানে আমরা টিক মার্ক করে রাখছি, আমরা স্যালারি এক্সপেন্স, দেখো এক্সপেন্স লেখা আছে তার মানে এটা পিএল অ্যাকাউন্টে বসবে। পিএল অ্যাকাউন্টের ওই যে দেখো ডেবিট পাশে স্যালারিজ এক্সপেন্স বসাইছি ভিতরে কলামে। যেহেতু আমাদের এখানে টিক মার্ক ছিল সেটা লিখে আমরা একটু স্পেস ছাড়ছি, সামনে গিয়ে লিখবো অ্যাকাউন্টিং যে সময় অ্যাডজাস্টমেন্ট টাইমও স্যালারি এক্সপেন্স হয়ে গেছে। এখন অ্যাকাউন্টস রিসিভেবল, এবং তোমরা বলো তো অ্যাকাউন্টস রিসিভেবল কি ডেবিট না ক্রেডিট? এটা তো যত ধরনের রিসিভেবল আছে ওইটা তো অ্যাসেটে করে বসবে। অ্যাসেটে করে বসবে, ঠিক আছে। অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমরা কি বলে পাওনা, হয় যত পেয়েবল আছে সবই লেখা লায়াবিলিটিতে বসবে, লায়াবিলিটিতে বসবে। মানে তো অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবল বসাই দিছি। যেহেতু আমরা ট্রায়াল ব্যালেন্স আমরা এটাকে দাগ দিয়ে রাখছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, সেটার জন্য আমরা এটা ভিতরে কলামে লিখছি আর একটু স্পেস রেখেছি। স্পেস রেখে দিছি, স্পেস ফর আমরা ফিল করব। তে সামনে আসি, অ্যাকাউন্ট রিসিভেবল শেষ, ওখানে আসবো সেলস। দেখো এখানে সেলস দেওয়া আছে, তার মানে সেলস কই বইব আমাদের সেলস যা আছে, সেলস রিলেটেড, সেলস পারচেজ এই রিলেটেড যা আছে সব ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট পাশে বসবে, ঠিক আছে। দেখো আমরা যাই, সেলস আরেকটা আছে সেলস এক্সপেন্স। সো সেলস ওইটা কিন্তু প্রফিট এন্ড লস হবে, শুধুমাত্র সিঙ্গেল সেলস অথবা সেলস রিটার্ন ওটা বলবো ট্রেডিং অ্যাকাউন্ট। আর যদি সেলস পারচেজ বা সেলস পারচেজ রিটার্ন থাকে ওইটা প্রফিট এন্ড লসের করে বসাই দেব। এখানে সেলস, যেহেতু আমরা আবার দেখাই তোমাদেরকে, সেলস আছে, সেলসের সাথে দেখো নিচে সেলস রিটার্নও আছে, দেখতেছো সেলস রিটার্ন। এটা বিতে লিখতে হইব। আমরা প্রথম তো ফুল ট্রায়াল ব্যালেন্স ফর্মু, সেলসের সাথে দেখবো আর কিছু আছে কিনা। যেহেতু সেলস রিটার্ন আছে এটা ভিতরে লিখবো, প্রথম সেলস একটা ভিতরে লিখছি, এরপর আমরা সেলস রিটার্ন যত ট্রায়াল ব্যালেন্স আছে সেটাকে দিয়ে আমরা সাবট্রাক্ট করে টোটাল অ্যামাউন্ট বাহির কলাম লিখে ফেলছি। এরপর আমরা সামনে আসি, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল তো জানো এটা ওটা বলবো আমাদের লায়াবিলিটি
যত ধরনের পেয়েবল আছে সব বইব আমাদের লাইবিলিটিতে। ও দেখো আমরা গেছি অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটিতে বসাই দিছি, যেহেতু এটার মধ্যে আমরা হাইলাইট করিনি, কিছু করিনি, বাইরে কলাম বই যাব। আর যদি কোশ্চেনে এইভাবে লেখা থাকে অ্যাকাউন্টস পেয়েবল অথবা অ্যাকাউন্টস পেয়েবলের সাথে লেখা থাকে ইন্টারেস্ট, একটা পার্সেন্ট ইন্টারেস্ট আছে, ওই সময় আমরা নিচে স্পেস রাখবো আর ও যে ভ্যালু আছে ওটা ভিতরে কলামে লিখে দিব, ক্যালকুলেশন করা লাগে। ক্যালকুলেশন করে লাগি। যেহেতু আমাদের ট্রায়াল ব্যালেন্সে কুস্তা নাই, তা আমরা কিছু লিখে নিয়ে ডাইরেক্ট বসাই দিছি বাহিরে কলামে। তে আমাদের মানে অ্যাডজাস্টমেন্টে যদি এরকম থাকে যে ইন্টারেস্ট এত পার্সেন্ট আছে ভিতরে কমালে লিখবো, মানে এটা টিক মার্ক দিমু আর কি, আর পরিশাব, তাই তো? হয় এইভাবে। আমাদের সেলস রিটার্ন শেষ, ওখানে হবে ওখানে লোন। সো আমরা যদি চিন্তা করি লোন রিলেটেড সব জিনিস কই থাকে, লায়াবিলিটি, ঠিক আছে, লাইবিলিটিতে থাকে, পেয়েবল এগুলো লাইবিলিটিতে, লোন সবকিছু লাইবিলিটিতে। আমাদের লোন অ্যাডজাস্টমেন্টে তো লোনের ব্যাপারে কিছু নেই, সেটার জন্য আমরা ডাইরেক্ট বাইরের কলামে লিখে ফেলছি। এরপরে আসি পোস্টেজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ট্রেড এক্সপেন্স। যে লাস্টে এক্সপেন্স লেখা আছে, যার সাথে এক্সপেন্স আছে মানে সবগুলো আমরা পিএল অ্যাকাউন্টে বসাইমু। প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লসে আমাদের ডেবিট পাশে বসবে। ও তিনটা যাই, পোস্টেজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ট্রেড এক্সপেন্স, তিনটা আমরা বসাই দিছি একই সাথে। অনেক সময় তো এক্সপেন্সগুলো ট্রেডিং অ্যাকাউন্টে বই, অনেকগুলা বলতে ওই সময় একমাত্র তোমার ওই সময় না, আমাদের অনেকগুলা না, জাস্ট কিছু কিছু জিনিস মাঝে মাঝে যে সময় আমাদের কি বলে যেমন এটা কি বলে সাসপেন্স অ্যাকাউন্ট যে সময় আইও ওই সময় আমরা বানায় বসাই। তাহলে ওই যে প্যাকিং এক্সপেন্স, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, ডেলিভারি এক্সপেন্স, তাহলে এগুলো তো এগুলো মানে যেগুলো ট্রেডিং অ্যাকাউন্টের সাথে রিলেটেড, যেমন ফ্যাক্টরির সাথে যেগুলো রিলেটেড সেটা আমরা বসাবো ট্রেডিং অ্যাকাউন্ট। আর যেমন পোস্টেজ এক্সপেন্স, ট্রেড এক্সপেন্স এটা তো ফ্যাক্টরির সাথে রিলেটেড, তাই না? ট্রেড এক্সপেন্স না, ট্রেড এক্সপেন্সের যে সমস্ত যে নিয়ম আছে, সমস্ত খরচ আছে, এটা তো প্রফিট লস থেকেই সবকিছু হইতেছে। আচ্ছা আমরা পিএল অ্যাকাউন্টে বসাই। আহমেদ আর রামিম এটা ক্লিয়ার করো, কোন সময় ওটা ট্রেডিং হবে বা কোন সময় তোমার প্রফিট এন্ড লস হবে? আচ্ছা তোমরা যদি আমি দেখাই, ম্যামে একটা আমরা কি বলে তিনটা কি বলে পিকচার দিছিল, ওটা মনে আসেনি গ্রুপে? গ্রুপে তো কত পিকচার দেওয়া আছে। আচ্ছা তো আচ্ছা আমি তোমরা আবার দিই মনে। তো ওই পিকচারে দেখো লেখা আছে ট্রেডিং অ্যাকাউন্টে কি কি বসবে, আর আমাদের পিএল অ্যাকাউন্টে কি কি বসবে, আর ব্যালেন্স শিটে কি কি আসবে, ওগুলো লেখা আছে। তো আমরা ওই নিয়ম যদি সোজা কথা মুখস্থ করে লই, তো আমাদের জন্য 20 মার্ক থেকে 15 মার্ক আমরা সহজে কভার করতে পারবো। পুরো ক্যালকুলেশন হচ্ছে ফার্স্ট মার্কস, তাই তো? না, আমরা সারা ট্রায়াল ব্যালেন্স যদি আমরা হুবহু বসাই দিই, ট্রায়াল ব্যালেন্স আমি দেখাই তোমাদেরকে স্ক্রিন শেয়ারে, এ প্লাস তুলতে হবে ওটাই। ও সারাটা যদি তোমরা লিখে ফেলো ট্রায়াল ব্যালেন্স, জাস্ট ট্রায়াল ব্যালেন্স এখান থেকে তিনটা গড়ে যদি বসাইলে 10 মার্ক, রিমেইনিং 10 মার্ক, ঠিক আছে, রিমেইনিং 10 মার্ক হইছে ক্যালকুলেশন। বুঝতে পারছো? ফার্স্ট মার্ক ক্যালকুলেশন না 10 মার্ক ক্যালকুলেশনে মেমে হইছে। যদি তুমি তোমার ট্রেডিং অ্যাকাউন্ট আর পিএল অ্যাকাউন্টের ক্যালকুলেশন মিলে যায়, তো ধরো তোমার ফোন রাইছে ব্যালেন্স শিটে আর মিলাইতে পারতেছ না, সাসপেন্স অ্যাকাউন্ট আইছে, তে তোমার তো লিখে রাখে দিলাম। হ্যাঁ, লিখে রেখে দিল। ম্যাম হইছেন কি জাস্ট ম্যামে আমরা যেভাবে বসাইছি ওগুলো দেখবেন, ক্যালকুলেশন তো ম্যামে জানেন কত আসবে, জাস্ট আমাদের বসানিটা দেখবেন আমরা ঠিক মতন বসাইছি কিনা, ওটাতে দেখে ম্যাম মার্কস দিবেন। সামান্য 19-20 হইতেই পারে, এটা স্বাভাবিক। ম্যামে কইছেন যদি তোমার ক্যালকুলেশন না মিলে সাসপেন্স অ্যাকাউন্ট লিখে বসাই দিও। জাস্ট ম্যাম বলছেন কি আমি জাস্ট দেখবো তোমরা কিভাবে বসাইছো, তোমাদের যদি সবকিছু ঠিক থাকে 20 পাইবা। চারে সবে উলা কই না ভাই, ম্যামে মার্কস দিবা। সিরিয়াসলি ভাই, সবে কই এরকম সামনে আগো সময় কম। ওকে, এরপরে আচ্ছা আমরা অতটুকু শেষ, ট্রেডিং পর্যন্ত শেষ। এরপর আছে ইন্টারেস্ট এক্সপেন্স লোন। ইন্টারেস্ট এক্সপেন্স লোনের সাথে আর কিছু আসেনি দেখি, লোন আইছে ইন্টারেস্ট এক্সপেন্স লোন, না এটা এমনি নরমাল আইছে না।
আচ্ছা, আর তো নাই। তো এটা ইন্টারেস্ট এক্সপেন্স লোন, যেহেতু আমাদের লোনের সব কিছু যে নিয়ন্ত্রণ করে, এটা তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে হয়। ইন্টারেস্ট এক্সপেন্স লোন এটা বলবো আমাদের কি বলে ক্রেডিট পাশে ক্রেডিট পাশে। ও দেখো ইন্টারেস্ট এক্সপেন্স লোন মিটিং আইছে, বুঝতে পারছো? লোন তো এখানে যে লোন লেখা এটা নিয়ে একটু কনফিউজ হইও না, যেহেতু এখানে ইন্টারেস্ট এক্সপেন্স লেখা আছে সাথে লোন হাইফেন দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এটা তোমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বসবে। কিন্তু আমাদের সব লোন রিলেটেড যত ডকুমেন্টেশন আছে সবকিছু নিয়ন্ত্রণ হয় প্রফিট এন্ড লস থেকে, পিএলএ ওই অ্যাকাউন্ট থেকে হয়। এই জন্য আমরা এখানে বসাইছি। তাহলে পিএল অ্যাকাউন্টের এটা কোন পাশে বসবে? ডেবিট পাশে আচ্ছা, বসবে। এখানে একটা জিনিস আমি ইয়ে করি, আমার কাছে ইয়ে আছে, ইন্টারেস্ট অন লোন এটা ডেবিট পাশে বসেছে পিএল অ্যাকাউন্টের, হুম। আর আবার ব্যাংক ইন্টারেস্ট ওইটা আবার বসেছে ডেবিট পাশে। ব্যাংক ইন্টারেস্ট, হ্যাঁ, তার মানে ব্যাংক ইন্টারেস্ট, হ্যাঁ এটা বলা বসেছে ডেবিট পাশে। ডেবিট পাশে না ক্রেডিট পাশে? সরি, ক্রেডিট পাশে। আর ইন্টারেস্ট অন লোন এটা বসেছে ডেবিট পাশে। মানে কোন সময় কোনটা বলবো কনফিউজ। তোমায় ওই সময় তুমি কি বলে এটা জার্নালের সাথে মিলে, বা আমাদের যে মিডের আগে যে আমরা জার্নাল করছি ওইটার সাথে মিলে। তোমার যে ক্যাশ আছে, ক্যাশ তো তোমার সবসময় ডেবিট থাকে, হ্যাঁ, ক্যাশ ডেবিট। আর তোমার যে ব্যাংক আছে এটা তো একটা ক্রেডিট ফর্মে থাকে। তো এই হিসাবে আমরা ওটা বসাইছি। আর যদি তুমি ম্যামের যে পিকচার দিয়েছেন, 3টা পিকচার যে সময় তুমি দেখবা তোমার ব্যাংক সবসময় ক্রেডিটই বসে। কিছু ক্ষেত্রে ব্যাংক চেঞ্জ হয়, কন্ডিশন যে সময় লাগাই দিব ওই সময় তোমার ব্যাংক ডেবিট পাশে আইব, আর বাকি সব আগের মতন চলে। কতটুকু বুঝতে পারছো? আর ম্যামও বলছেন অত কমপ্লেক্স করে দিতা না, যেভাবে আমরা অ্যাসাইনমেন্ট আর ক্লাসে দিছেন এগুলো থেকে একটা আইব, হুবহু হয়তো না, কিছু চেঞ্জেস করে দিবা। আচ্ছা আহমেদ, হুম। সবে তো সলভ তো হচ্ছে, সবার সলভটা আনতে পারবেনি। 10টা যে দেখলাম কোয়েশ্চন না কতটা আছে। ও এইটা দিয়ে দেবো আমি পরীক্ষার আগে, সবাই ফাইলে বা অনেকে তো ছবি নিছে না, তো যারা নিছে তারাটা আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব পিডিএফ কি বলে ড্রাইভ করিয়া তোমরা দেখতে পারবা। ওকে গাইস, ওকে, আমরা ইন্টারেস্ট এক্সপেন্স শেষ। তো আমরা আবার যাই উপরে, ওখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে হাইলাইট করা আছে, তার মানে এখানে আমরা স্পেস সারমু। ট্রাভেলিং এক্সপেন্স, মিসচেলিনিয়াস এক্সপেন্স, ও তিনটা বসবো পিএল অ্যাকাউন্টে। ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা হাইলাইট করছে, ওটার লাগে আমরা স্পেস রাখছি। ট্রাভেলিং এক্সপেন্স, মিসচেলিনিয়াস এক্সপেন্স বসাই দিছি। এরপর আছে লাস্টে হচ্ছে ক্যাশ। ক্যাশ আমাদের সবসময় বসে ব্যালেন্স শিটে। ক্যাশ আমাদের কি বলো, অ্যাসেট না লায়াবিলিটি? অ্যাসেট। অ্যাসেট, তো এটা অ্যাসেট পাশে বসবে। ক্যাশ অ্যাসেট পাশে 3750। অতটুকু লেখার পর আমাদের 10 মার্ক আসবে, 10 মার্ক কনফার্ম। আর বাকি 10 এখান থেকে, বাকি 10 আমরা সলভ করি আস্তে আস্তে। পয়লা কোয়েশ্চেন বলা হয়েছে ইনভেন্টরি অন 31 মার্চ 2009 ইজ ভ্যালিউড টাকা 21,000। এখানে আমাদের 31 মার্চ 2009 আমাদের সারা ইনভেন্টরি ভ্যালিউ হয়েছে 21,000। আমরা এটা অবভিয়াসলি এটা ট্রেডিং অ্যাকাউন্টে বসাইমু। ট্রেডিং অ্যাকাউন্টে কোন পাশে? আমাদের কি বলে ক্রেডিট পাশে। ও দেখো ক্লোজিং অ্যাকাউন্ট অথবা ক্লোজিং ইনভেন্টরি 21,000, বুঝতে পারছো? আর তোমরা ধরো অ্যাডজাস্টমেন্টের যতটা নাম্বার আছে, ধরো আমি প্রথম নাম্বার সলভ করতেছি, আমরা লাস্টে নাম্বার 1 লিখে দেবো, নাম্বারিং করে দেবো কোন কোন জায়গায় আছে। এইভাবে কি আমরা চেক করি, রিচেক করার সময় আমাদের জন্য সহজ হইব, বুঝতে পারছো? এটা আবার রিপিট করে বুঝছি না, নাম্বারিংটা কেন করতাম? নাম্বারিংটা ধরো তোমার এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে ফার্স্টটা আছে, অনেক অ্যাসাইনমেন্টে দেখবা ফার্স্টের বেশি আছে, তোমার 5, 6, 7 এইভাবে থাকতে পারে। যে সময় তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশনের সময় তো তুমি জানো না তুমি কোন জায়গায় বসাইছো, ওই সময় তোমাকে আবার A to Z নতুন হরফ পড়তে হইব। যদি তুমি নাম্বারিং করে দাও, তোমার কোশ্চেন নাম্বার 1 এটা, অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 এই জায়গায় বসাইছো, 2 এই জায়গায় বসাইছো, তো তোমার জন্য ইজি হইব আবার রিচেক করার জন্য, রিক্যালকুলেট করার জন্য, বুঝতে পারছো? আচ্ছা বুঝছি। আমরা ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং সবসময় আমরা 2 বার লিখি। একবার আমরা লিখি ট্রেডিং অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট পাশে, আর সেকেন্ড লিখি আমরা ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে একবার লাস্টে লিখি ক্লোজিং অ্যাকাউন্ট অথবা ক্লোজিং স্টক 21,000, বুঝতে পারছো?
যেহেতু তোমাদেরকে সিম্পল হইতে বুঝে, তোমার একটা বিজনেস আছে, সেটা একবার ক্লোজ, তোমার একটা ভ্যালু দাঁড়াইছে, এক্স ফিগার দাঁড়াইছে, তুমি তো সারা বছর তুমি শেষ করে লিছো, এটা তো এখন অ্যাকাউন্ট ক্লোজ করতে হইব। ব্যালেন্স শিট তোমার সবসময় থাকে কি এ টু জেড সবকিছু লেখা থাকে, একবার তুমি ব্যালেন্স শিটে লিখবা আর একবার ট্রেডিং অ্যাকাউন্টে লিখবা। বুঝতে পারছো? বুঝছি। ওকে, আমরা ওয়ান শেষ, এখন টুতে আসি। ক্রিয়েট এন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস এট 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল। আমাদের যে অ্যাকাউন্টস রিসিভেবল আছে সেটাতে আমরা কি বলে 5% এর কি দেওয়া হয়েছে, অ্যালাউন্স দেওয়া হয়েছে। অ্যালাউন্সের বাংলা তো জানি না, তোমরা দেখে লিও কি হয়। আমরা ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে দেখো আসিল 20,000। 20,000কে যে সময় তোমরা কত দিয়ে দিবা, 5% দিয়ে দিবা, তো ওই সময় তোমার আসে 1,000। একটু রিক্যাপ করবা নিবা, আবার করতাম, ওকে। মানে ওই ওটা ও দেখো তোমার দেওয়া হয়েছে ক্রিয়েট এন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল। তো তোমার অ্যাকাউন্টস ডাউটফুল ডেটস তো ওটা ওই যে একদম এটা কি কয়, মানে এটার মধ্যে আশা সাইরে দিছি, একবার আইতোই না, ওটাই। মানে একটা- মাহমুদ ডাউটফুল ডেটস বাদ দিলাম। এখানে দেখো তোমার অ্যাকাউন্টস রিসিভেবল কই, অ্যাকাউন্টস রিসিভেবল হইছে কত, 20,000। 20,000-এ 5% বার করলে বা 5% কত হয় সেটাই দিয়া তোমরা এখানে সাবট্রাক্ট করে দিবে। সাবট্রাক্ট করলে তোমার একটা টোটাল আসবে। তো অতটুকু শেষ। ওই যে দেখো অ্যাডজাস্ট নাম্বার 2। আচ্ছা এইখানে একটা জিনিস, মাহমুদে অনেক সময় দেখছি এখানে প্লাস করছে, অনেক কিছুতে সে প্লাস করছে বা আবার অনেক কিছুতে মাইনাস করছে। এটা কি প্লাস হওয়ার সম্ভাবনা আছে? ওই যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, এটা তো মাইনাস করলাম আমরা। হ্যাঁ, এটা মাইনাস হবে। ধরো অনেক সময় হইতে পারে এটার উপরে আমি উল্টো ইন্টারেস্ট পাইলাম। যে সময় ধরো যে সময় তুমি পাইতেছো ওই সময় প্লাস হইব। তোমার এখানে তো নাই একটা, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে আছে, সেটা তুমি দেখতে পারো। তোমার কোশ্চেনে অনলাইন লেখা থাকবে, ধরো এখানে লেখা অ্যালাউন্স, যদি অ্যালাউন্স বাদ দিয়ে লেখা হইতো, কোশ্চেন যদি আমি ঘুরাই দিই। আচ্ছা অ্যালাউন্স মানে এখানে কিতা কইছে যে উল্টা ইন্টারেস্ট আমি পাইমু? না, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যালাউন্স মানে তুমি একটা ফিগার ধরে একটা অ্যামাউন্ট ধরে নিছো, যেটা তুমি পাইতেই না। আর যদি অ্যালাউন্সের জায়গায় দেখেন লেখা থাকতো অ্যাক্রুড, ঠিক আছে, অ্যাক্রুড লেখা থাকলে ওই সময় প্লাস হবে। অ্যাক্রুড মানে কি বকায়া, তুমি পাইতেছো তবে একজনে পাইতেছে, ওই সময় আমরা প্লাস লিখি। এর আমি ইনএলাউন্স পেলে মানে তো সাপোর্টটা বন্ধুরে তুই টাকা দাঁড় দিছ, এই টাকা জীবনে পাইতে না, ওটা ধরে এলো। আচ্ছা ওকে, তে 2 নাম্বার শেষ। এখন আসি 3 নাম্বার। স্যালারিজ এক্সপেন্স টাকা 800 ফর মার্চ 2009 ওয়ার আনপেড। দেখো এখানে আনপেড দেওয়া আছে, তার মানে এটা আমরা স্যালারিজ এক্সপেন্স আনি। ও দেখো এখানে যেটা মেমো কোশ্চেন করছিল স্যালারিজ আনপেড, আনপেড এর দ্বিতীয় নাম হইছে অ্যাক্রুড। তো দেখো এখানে প্লাস করছি আমরা, যেটা পাওয়ার আশা আছে, যেটা বকায়া আছে, যেটা পাও না তুমি অথবা একজনে পাইতেছে। ধরে নাও একটা কোম্পানিতে তুমি চাকরি করতেছো, 3 মাসে বেতন দিছে না, আনপেড, তার মানে তুমি পাইতেছো, ওই জায়গা তোমার তো কি স্যালারির সাথে আরো এডিশন হইব 3 মাসের, ওই জায়গার মধ্যে আমরা এড করবো। বুঝতে পারছো? তোমার আনপেড অ্যাক্রুড একই জিনিস, নাম ডিফারেন্ট, এক্সামে ঘুরাই ফিরে নাম দিবা। অ্যাক্রুড এর জায়গায় আনপেড, আনপেড এর জায়গায় অ্যাক্রুড, অথবা যেভাবে মিড টার্মে দিছিলেন আনি কোশ্চেন ঘুরাই দিছিলে এইভাবে দিবা কনফিউজ করার জন্য। অ্যাক্রুড, আনপেড, অথবা একটা নাম আছে এটা ভুলে গেছি, এই দুইটাই আইব। যে জায়গায় থাকবো আমাদের ডেবিট পাশে, ওই সময় আমরা প্লাস করবো। বুঝতে পারছো? বুঝছি। ওকে, 3 নাম্বার শেষ। এখন আসছে 4 নাম্বার। প্রিপেড ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, ইন্স্যুরেন্স মানে প্রিপেড করা হয়েছে অ্যামাউন্ট কত, 100 টাকা। আমরা ইন্স্যুরেন্স বসাইছিলাম ও জায়গা, ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রিপেড 800 টাকা তো আছে, 1 বছরের, 1 বছরই আছে। আর প্রিপেড দিয়ে দিছে, অগ্রিম দিয়ে দিছে, তো 800 থেকে 1 মাইনাস 700 টাকা। লাস্টে 4 নাম্বার আছে, তো 4 নাম্বার লিখছি। বুঝতে পারছো তো এটা কিলান প্রিপেড হইছে?
এটা আগে পেইড হয়ে গেছে, তো একটা হিসাব বাদলেই চলব। এটা আগে তো পেড হয়ে গেছে, এটা প্রতি মাসে তো মানে কাটতেছে। ধরো এক বছরের আমি ইন্স্যুরেন্স দিয়ে দিছি, প্রতি মাসে তো আমার ক্যালকুলেশন হিসাব হইতেছে। ধরো আমি 12 মাসে দিছি, জানুয়ারি শেষ হলে তো আমার ক্যালকুলেশন লেখা হইব 1 মাস বাদ 700 টাকা, আবার ফেব্রুয়ারিতে 600 টাকা, অনলাইন করে ক্যালকুলেট কাউন্ট হইতে থাকবো। বুঝতে পারছেন না? কনফিউজ হয়ে গেছে? বুঝছি বুঝছি। ওকে ওকে। এরপরে আসি 5 নম্বর, ডিপ্রিসিয়েট ফার্নিচার এন্ড ফিক্সচার বাই 5% এন্ড ইকুইপমেন্ট বাই 10%। আমাদের আচ্ছা, বলো। আমার ওই যে হুম। আমার 5 নম্বর যাও, হুম। এনে যে ডিপ্রিসিয়েটের মানেটাই তো বলেছে। ডিপ্রিসিয়েট মানে কি বলে তোমার কমতি। ডিপ্রিসিয়েটের এক্সাক্ট বাংলাতে আমি বলে গেছি, তারও দেখি। এটা চেক করে না, বাদে বেলা লাগিতে পারে। ডিপ্রিসিয়েট মানে আমাদের একটা যে প্রাইস আছে, এই প্রাইসের দাম কমানো, অথবা যদি গুগল ট্রান্সলেটের ভাষায় বলি নিন্দা করা। নিন্দা করা। বাকি তোমরা দেখলে আমি ভুলে গেছি আমি কি তা আচ্ছা, বলছি। সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, ক্যালকুলেশন বুঝে ডিপ্রিসিয়েশন মানে হইলে লাইক মনে কর জিসান একটা মোবাইল কিনছস তুই কালকে মার্কেট থেকে, 2 দিন ইউজ করছস, তোর এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। এখন তুই কিনছস 10,000 টাকা দি, 2 দিন ইউজ করে তোর এটা তুই 10,000 টাকা দিয়ে বেচতে পারতে না। মনে কর তুই 8,000 আইলো, তাহলে তো 2 দিনে তোর এটার ভ্যালু কত কমলো? 2,000। তাহলে ওই 2,000 টা যে ডিপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। হ্যাঁ, তুমি জিনিসটা যতদিন ইউজ করবা ওই ভ্যালুটা, ওই অতদিনের ভ্যালুটা কমবো তোর, মানে মূল টাকা থেকে। ওইটা আর কি। মনে কর একটা একটা ফার্নিচার আমি টিভি আমি এক বছর ইউজ করলাম, টিভিটা কিনছি 5,000-এ, 1 বছর পরে দেখা যায় ওই টিভিটা আমি 5,000-এ বেচতে পারি না, 3,000-এ বেচা লাগে, তাহলে 2,000 হইলে ওই ডিপ্রিসিয়েশন। এটা বুঝছস? বুঝছি বুঝছি। যাই হোক, তুই মোবাইলের এক্সাম্পল দেওয়া উচিত আসল না। আচ্ছা ঠিক আছে, আমাদের টাইম শেষ নেই। আচ্ছা আছে আছে, বেশি নেই। এরপর আছে দেখো ফিক্সচার বলছে আমাদের 5%, আমাদের ফার্নিচার ফিক্সচার হইছে কত? 14,000। এই 14,000 যখন তোমরা গুণ করবা 5% দিয়ে, 14,000-এর হাফ কত হয়? 700 টাকা। আমরা যেমন ফার্নিচার ডিপ্রিসিয়েট করছি আমরা 14,000 থেকে, 5%-এ নিছি 700 টাকা। 700 টাকা আমরা এখান থেকে কমে লিছি 13,300 টাকা। আর একটা বলা হয়েছিল আমাদের ইকুইপমেন্ট আছে 20,000, 20,000-এর 10% হয়েছে 2,000, 2,000 সাবট্রাক্ট হয়েছে, টোটাল অ্যামাউন্ট হয়েছে আমাদের 18,000 টাকা। বুঝতে পারছো? এখানে বুঝছি। ওকে, এখন বুঝে থাকি। এরপর তো খালি জাস্ট ক্যালকুলেশন করতাম, যোগ বিয়োগ। অতটুকু শেষ, এখন আমরা ক্যালকুলেট করবো। এখন ক্যালকুলেশনের সমস্যা হয় তো এই জায়গাতে আমি দেখাই দিই। ফলে আমরা এমন ট্রেডিং অ্যাকাউন্টে, মানে তোমরা তোমাদের ইচ্ছে যে কোনো এখান থেকে করতে পারো, ব্যালেন্স শিট, ট্রেডিং অ্যাকাউন্ট, যেটা থেকে। আমি আমার সহজের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে। তো সব বসাই দিছি। এখন আমরা জাস্ট যে বাহিরের কলাম যেটা আছে সেটা ক্যালকুলেট করবো, ভিতরের কলাম দেখতাম না, ভিতরের কলাম তো অলরেডি ক্যালকুলেটেড আছে। বাইরের কলামে দেখো এখানে 30,000 আছে, এরপর এখানে আছে 78,000। ঠিক আছে, ওটার টোটাল লিখমু। আর এরপরে প্রথম ডেবিট পাশে লিখছি, এরপর দেখো ক্রেডিট পাশে আছে। টোটাল হইলেছ এটা টোটাল লিখিনি কেন, এটা ছুটি অ্যামাউন্ট আছে, কত লেখে লিখিনি। ঠিক আছে। ওইলা দেখো ক্রেডিট পাশে দেখো কত আছে, 1,28,000, আর এখানে আছে 21,000। তো ও দুটাকে যে সময় তুমি যোগ করবা তোমার আসে 1,49,000 আসে। তো এখানে 1,49,000, আর ওই অ্যামাউন্ট থেকে তো বড় 30 আর 78 কত হয়? 30 78 হয়েছে 1,80,000, 1,08,000, 1,08,000, আর এখানে আছে 1,49,000, তার মানে এটা বড়, প্রায় 41,000। না বুঝছি না, ওটা একটুটা আবার প্রথম থেকে প্লিজ। আচ্ছা তার ওইটা আমি কলম দিয়ে বুঝাই, ইজিলি লিখব। কলম হয়ে গেছে, ঠিক আছে। দেখো
প্রথম হচ্ছে বুঝি না। ডেবিট স্যার। পাস। দাঁড়াও, আচ্ছা, আমাদের বুঝে গেলাম। মিটিং টাইম, ঠিক আছে। প্রথম আমরা ডেবিট পাস ক্যালকুলেট করব। ডেবিট পাস হচ্ছে 30,000 আর এখানে হচ্ছে 78,000। এটা হইব 1,08,000। 1,08,000, ঠিক 8,000 আছে। হুম। কতটুকু হয়েছে? এরপরে দেখো এখানে আছে আমাদের 1,28,000, 21,000। ও দুটোকে যে সময় আমরা টোটাল করছি আমাদের ওই অ্যামাউন্ট আছে 1,49,000। 1,49,000। ওকে। তখন দেখো কোনটা বড়? আমাদের 1,08,000 আর 1,49,000, তাহলে 1,49,000 ক্রেডিট পাস বড়। ক্রেডিট পাস বড়। তো হুম। যে পাস বড় আমরা ওই পাশের টোটাল অ্যামাউন্ট লিখে দিলাম। ধরো আমাদের ক্রেডিট পাস বড় আছিল, হুম। তো আমরা ক্রেডিট পাসে অ্যামাউন্ট দুই জায়গায় লিখে দিছি। যদি ডেবিট পাস বড় থাকতো ডেবিট পাসের দুই সাইডে লিখে দিতাম। অতটুকু লেখার পরে এখন আমরা কি করবো, আমাদের যে ক্রেডিট পাসে যে অ্যামাউন্ট আছে 1,49,000-কে হুম। আমরা বিয়োগ দিমু 1,08,000 দিয়ে। হুম। বুঝছো? যে সময় বিয়োগ দিমু ওই সময় আমাদের আনসার আইব 41,000। হুম। যেহেতু আমাদের ক্রেডিট পাস বড়, তার মানে ওই জায়গায় হচ্ছে আমাদের প্রফিট। বুঝতে পারছো? এই জিনিসটা অনেক সময় তো আমাদের ডেবিট পাসও বড় হইতে পারে। ওই যে সময় আমাদের ডেবিট পাস বড় হইব ওই সময় আমরা কিতা লিখমু? প্রফিট Debit না pass, লিখে লিখমু profit. গ্রস লস। গ্রস লস। বুঝতে পারছো? তো ওই সময় ডেবিট পাসের যে অ্যামাউন্ট বড় আসবো এটা এখানে লিখবো একবার, আবার এই জায়গাতে একবার লিখবো। বুঝতে পারছো? আচ্ছা কোন আপনি জায়গায় থামেন। লিখবো? বলো। ইয়ে তো এখানে আচ্ছা আমরা ম্যাম কইলাই তো প্রফিটের সাথে কি আমি লিখছি প্রফিট, গ্রস প্রফিট, আর লস হলে লিখলাম মানে গ্রস লস, তাও গ্রস লস। তাও হোপাশে মানে ক্রেডিট পাশে লিখলাম মানে। ও এই জায়গাতে লিখবো গ্রস লস, এই পাশে লিখবো আমরা। আর বুঝতে পারছো? প্রফিটের সাথে কি ওসিলে লিখছি। প্রফিট দিকে এই পাশে, আমি তোর বুঝে হয়ে গেছে, আমার বুঝে হয়ে গেছে। হ্যাঁ, Next. সেম কোয়েশ্চন। লস এই পাশে আইবো আর প্রফিট এই পাশে আইবো। তো আমরা তো ট্রেডিং অ্যাকাউন্টে ক্যালকুলেশন শেষ। এরপর আসি আমরা পিএল অ্যাকাউন্টে। পিএল অ্যাকাউন্টের আসার আগে আমরা যে গ্রস লস অথবা যে গ্রস প্রফিট যেটা লিখছি সেটার আমরা নিয়ে আইমু আমাদের যে পিএল অ্যাকাউন্টের পার্টিকুলার ক্রেডিট পাস আছে না নি ও জায়গায় লিখবো। যেহেতু আমাদের আচ্ছা, এখন এখানে তো মনে কর গ্রস প্রফিট আইছে, যদি গ্রস লস আইতো তাহলে আমরা ডেবিট পাশে লিখতাম। হ্যাঁ ওই সময় ডেবিট পাশে, ওই সময় আমরা এইভাবে ধরো এখানে আছে ওই সময় আমরা গ্রস লসই লিখবো, ঠিক আছে। অথবা গ্রস লস লিখলে হইব না নেট লস লিখতে হইব না, ঠিক আছে ওই সময় এখানে গ্রস লস লিখতে হইব। বুঝতে পারছো? এই জায়গায় গ্রস লস লিখবা আর লিখে এরপরে তুমি তোমার ডেবিট পাসকে ক্যালকুলেট করবা। তো সারাটা বাহিরের যে কলাম আছে সবটাকে ক্যালকুলেট করলে তোমার আসে, লিখে নেই। আচ্ছা এখানে তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট পাশে তো গ্রস প্রফিটও আয়, দেন হচ্ছে নেট লসও আয়। নেট লস হয়। তো হ্যাঁ, তোমার তো লস আইছে না, তোমার যদি gross profit যদি আইছে। এখানে লস আয়, তাইলে আমরা লিখবো ডেবিট পাশে গ্রস লস, হ্যাঁ গ্রস লস অথবা আর ডেবিট পাশে লিখবো নেট নেট প্রফিট। Net loss. নেট লস। না, ডেবিট পাশে আইব গ্রস লস আর Loss. নেট প্রফিট। ও দেখো তোমার না, এখানে তো net তুমি এখানে নেট প্রফিট লিখছো, তো যেহেতু তোমার প্রফিট আইছে হ্যাঁ, যে সময় তোমার লস আইবো ওই সময় তাহলে এই জায়গার মধ্যে নেট লস। এই জায়গার মধ্যে না, ক্রেডিট পাশে নেট লস লিখবো। ওই যে এই জায়গার মধ্যে তো প্রফিট আইছে দিকে আমরা প্রফিট লিখছি, যে সময় লস আইবো ওই সময় আমরা নেট লস লিখবো। বুঝতে পারছো? নেট ক্লিয়ার। আচ্ছা, তো তোমার ক্রেডিট কে তো তোমার ডেবিট কে যদি ইকুয়াল করতে হইব। এই পার্টিকুলারে দেখো, সারা পার্টিকুলারে দেখো একটা অ্যামাউন্ট নাই, জাস্ট গ্রস প্রফিট আছে। দেখতে পাচ্ছ গ্রস প্রফিটের টোটাল লিখে দিয়েছি 41,000। এখন আমরা সবটার টোটাল করবো। আচ্ছা, 41,000 এটা তো ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমাদের আইবো না? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আইবো। ট্রেডিং অ্যাকাউন্টে এই যে 41,000 যেটা আছে এটা আসল ডেবিট, তো এটা পিএল অ্যাকাউন্ট এসে গেছে ক্রেডিট পাশে লিখছি। ক্রেডিট ওকে। ওখানে আমরা 41,000 কে এই সবটারে দিয়ে বিয়োগ করবো, সবটারে সাবট্রাক্ট করবো। সবটারে যত অ্যামাউন্ট আছে এখানে করার পরে আমাদের আসে 4,350 টাকা। এই যে 4,350 টাকা যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রফিট। বুঝতে পারছো? যে সময় লসের ক্ষেত্রে কি হইব ওই সময় তো নিয়ম তো সেম, এখানে তো ফিগার বাইরে যাব অথবা একবার কমে যাব। কমার পরে এখানে আমরা লিখবো নেট লস লিখে আমাদের যে ফিগার আসে ওটা লিখে দিব। বুঝতে পারছো? এই জিনিসটা ক্লিয়ারলি এখনো বুঝলাম না। ওকে আমি আবার বুঝাই।
আমি আমি কইতে দাঁড়ে আমি হুম। এখন তো এটা তো দেখলাম আমরা প্রফিট হয়েছে দেখে আমরা লেখছি গ্রস প্রফিট দেয়া লেখছি মূলত একটা ৪১,০০০। ৪১,০০০। এখন যত দেখলাম আমি অ্যামাউন্ট অ্যামাউন্ট আছে মানে ক্রেডিট পাশে আছে ডেবিট হুম। পাশে নাই, তখন ওই হুম। অ্যামাউন্ট গুলো তোমার লস গেছে না? জিনিসটা আবার ক্লিয়ারলি বুঝলাম না আমি। তোর সোয়াপ এখানে- কর, ওর টেবিলটার সোয়াপ হিসেবে ধরিলা আমি ধরলাম আমি সবই দিকে ডেবিট পাশে ধরলাম কিচ্ছুই নাই, নাই, তাহলে তখন ক্রেডিট জাস্ট সপ্তাহ ক্রেডিট পাশে এসেছে সপ্তাহ, তাহলে তাহলে আমার ক্রেডিট পাশে যেগুলো আইছে সেগুলোই তো আমার প্রফিট হয়েছে, তাই না? প্রফিট হয়। বুঝছি নি? আমি লিখেছি আচ্ছা দেখো আমি সিম্পল ওয়েতে বুঝাই। ধরো তোমার এখানে গ্রস প্রফিট আছে না নি, হ্যাঁ, ও গ্রস প্রফিট কে তুমি এখন ধরে লাও প্রফিট বাদ, এখানে লেখা হয়েছে লস লস, লস লেখা হয়েছে। ও লস কে দিয়ে তো তোমাকে আবার সবটারে মাইনাস করতে হইব, মানে মাইনাস করে সবগুলো সামেশনে লস থেকে মাইনাস করতে হবে। মাইনাস করবা ও হরিয়ে আচ্ছা 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 তোমার আচ্ছা, এখানে টোটাল লস কত ওয়েট আইছে, ওয়েট ওয়েট বুঝছেন আমি নি? ক্লিয়ার করলাই। এখানে আমার সব হইছে প্রফিট, প্রফিট ডেবিট পাশে যেগুলো আমার সব হচ্ছে প্রফিট। প্রফিট বাই চান্স আমার ওই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে লস আইলো, তাহলে অ্যাকচুয়ালি কি প্রফিট মাইনাস লস, লস, তারপরে এখানে ভাই বন্যে নেট লস, নেট নেট লস। লস ওটার সবটা সামেশন দিয়ে যে সময় তুমি এটাকে সাবট্রাক্ট করবা, হুম, করার পর যে একটা ফিগার আইবো ওটাও তো তোমার লসই হইছে, লসের ভিতর আরো লস হইছে। তাহলে এখানে ৪,৩৫০ হলে ওই যে পুরাটা প্রফিট রে আমরা ৪১,০০০ থেকে মাইনাস করছি, মাইনাস করার পরে যেটা আসে সেটা হচ্ছে নেট প্রফিট। না না ৪,৩৫০ যেটা আছে হ্যাঁ, ওটা তো আমার মাইনাস করার পর আইছে, তুমি এই যে মানে ৪১,০০০ থেকে সবগুলো মাইনাস করছো যোগফল। সবগুলো যে সময় যোগফলের মাইনাস করছো তো তোমার হ্যাঁ। ফিগার আইছে ৪,৩৫০ টাকা, তো তার মানে ৪১,০০০ মাইনাস সবগুলো যোগফল। সবগুলোর যোগফল ওকে, তো আইসে ৪,৩৫০, এটা হচ্ছে তোমার নেট প্রফিট। আর হ্যাঁ। লসের সময় কি হইব, নেট লস হইব, নেট লস। বুঝতে পারছো? তো অতটুকু শেষ। এখন আমরা আসি আমাদের ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে সবার আগে আমরা অ্যাসেট পাশেরটা সলভ করবো। সফটওয়্যারে যে সময় আমরা ক্যালকুলেট করি আমাদের আসে ৭৫,১৫০ টাকা, ঠিক আছে? ৭৫,০০০কে এরপর আমরা এই জায়গার যে আছে কি বলে লেফট সাইডের লাইবিলিটি আর অনার্স ইকুইটির যে সফটওয়্যারে যে আমরা টোটাল যে যোগফল আসে ও যোগফলকে আমরা এটা দিয়ে সাবট্রাক্ট করব। আর এখানে একটা এডিশনালি যেটা আছে, ধরো প্রথম তো আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট নিয়ে আসছিলাম পিএল অ্যাকাউন্টে, গ্রস প্রফিট নিয়ে আসি। এক মিনিট। আর আমাদের যে নেট প্রফিট যে আসবে অথবা নেট লস যে আসে সেটাকে আমরা নিয়ে যাবো আমাদের ব্যালেন্স শিটে। ও দেখো ব্যালেন্স শিটে নিয়ে আইছি, তাহলে ওনার ইকুইটি নিয়ে আসতে হবে, অনার্স ইকুইটি নিয়ে আইছি। এটা অনার্সের এই সব টাকা তো অনার্সের পকেটে যাইতেছে। ওনার্সের পকেটে যাবে। আর যে সময় নেট লস লেখা থাকবে ওই সময় আমরা নেট লস লিখে দিব। নেট লস লিখে তাহলে নেট লস আর নেট প্রফিট যাই আসুক ওনার ইকুইটি অনার্স ইকুইটির গড়ে বসে, মানে লাভ লস যা আছে সব লেগে মানে ওনারের, সব অনারের। দেখুন Okay. আমরা সফটওয়্যারে যে সময় সফটওয়্যারে যে যোগফল আবার নিমু অতটুক যে আছে নেট প্রফিট পর্যন্ত যোগফল নিমু। যোগফল নেওয়ার বাদে দেখবা ব্যালেন্স শিটে তোমার দুই সাইড সবসময় সমান থাকবে। লাইবিলিটি অনার্স ইকুইটি টোটাল করলে আসে ৭৫,১৫০ আর অ্যাসেটের সব কিছু করলে আসে ৭৫,১৫০। তখন অতটুকু তো আমার লাখ বালা আসল দিকে আমারটা মিলে গেছে। বাই চান্স ধরো তোমার এখানে আইছে ৭০,০০০। আচ্ছা এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, যদি এখানে নেট লস আইতো, যদি এখানে নেট প্রফিট হয়েছে ৪,৩০০ টাকা আমরা নেট প্রফিট হয়েছে, যদি এখানে নেট লস আইতো, ধরো নেট লস আইতো ৪,৩৫০ টাকা, তখন আমরা কি করতাম? তখন বিয়োগ করতাম ওটা। ওই সময় আমরা বিয়োগ করবো, ধরো এখানে আছে তো নেট লস, মানে টোটাল এখানে লাইবিলিটি যোগ করে দেন ওইটাতে বিয়োগ করতাম। ও দেখো এটা এই জায়গা দেখো, ঠিক আছে? এটা হইবো এটা উপরেরটা দে, উপরে লসটা আছে। ওই যে এটাই তো, ওই যে দেখো এটা দেখো তোমার হইছে এখানে নেট লস, দেখছো রমিম? লস আছে, হ্যাঁ ও নেট লস কে এখানে লিখছি, এটা লস হইবো, আমি ভুলে প্রফিট লিখছি, বুঝতে পারছো? ওই জায়গায় হইবো লস হইবো। আচ্ছা এখানে লস লিখলাম, লস লেখার পরে ক্যালকুলেশনটা কি আমার? তোমার যে ক্যাপিটাল আছে ক্যাপিটাল থেকে তোমার নেট লস কে সাবট্রাক্ট করবা ভিতরে কলামে করিয়ে টোটাল লিখে দিবা। ওকে, তাইলে লস থাকলে ক্যাপিটাল থেকে আমরা সাবট্রাক্ট করব, আর যদি এখানে প্রফিট থেকে ওই জায়গায় এখন যেটা তোমার অ্যাসাইনমেন্ট সলভ করছো, তোমার অ্যাসাইনমেন্ট যেটা সলভ করছো, তাহলে এখন হচ্ছে প্রথমে ক্যাপিটাল ছিল ৬৮,০০০, ড্রয়িংস ২০,০০০, তাহলে ৬৮ মাইনাস ২০ করতে হবে ৪৮,০০০। এখন আমার নেট প্রফিট হইছে ৪,৩০০, তাহলে ৪৮ এবং ৪,৩০০ যোগ করলে ৭৫,০০০ সামথিং আছে কেমনে? না উপরে তো আছে, ও দেখো ১২,০০০, হ্যাঁ, ১০,০০০, ৮০,০০০ সবটারে করার পরে আইবো তোমার ৭৫,১৫০। ঠিক আছে, আর ঠিক আছে। ধরো তোমার এখানে আসছে বাই চান্স, ধরো তোমার আসছে ৭০,১৫০, ঠিক আছে?
আর এখানে আছে ৭৫,১৫০। হুম। তার মানে তোমার এখানে কত টাকা? গ্রস প্রফিট হইব আরো ৫,০০০। ৫,০০০। তো তোমার ৫,০০০ টাকা জন্য কি বলে সাসপেন্স অ্যাকাউন্ট আইছে। হুম। তো তুমি এই জায়গার মধ্যে লিখবা সাসপেন্স অ্যাকাউন্ট, লিখিয়া ৫,০০০ লিখে দিবা, লিখে তাহলে শেষ। মাইনাস করতে হবে। মাইনাস না, কুস্তা করা লাগতো না, জাস্ট সাসপেন্স লিখে রাখবা। আমেদ লেখার বাদে ও দুই জায়গায় সমান সমান করে দিবা, ৭৫ লিখে লাস্ট একটা লম্বা টাইনে দিবা, অতটুকু। সাসপেন্ডটা এই সাইড হইবে না এই সাইড হইবে, কারণ আমার তো কম ও সাইডে। সাসপেন্স যতটুকু আমি জানি ও জায়গাত লিখতে হয়। তো এই জায়গাত লিখলে মানে যে জায়গাত কম, ধরো তোমার ই টেবিলে কম আইছে, তো ই টেবিলে লিখবা। তো আমি তো না, আমার তো কম আছে তো ও টেবিলে। ও সরি আমি ভুল লিখছি। তো আমার ও জায়গাতে কম আইছে নানি, তে আমরা এই জায়গাতে লিখব, বুঝতে পারছো? এখানে ৫,০০০। ধরো আমার ই টেবিলে কম আইছে, যে সময় যদি ই টেবিলে কম আইতো তো আমরা এই জায়গাতে লিখতাম, বুঝতে পারছো? তো আশা করি মোটামুটি বুঝছো। মানে যে টেবিলে কম আইবো ওই টেবিলে সাসপেন্স অ্যাকাউন্ট দেয়া, দেন দুইটারে ইকুয়াল করে দিবা। ইকুয়াল করে দিলাম, শেষ। তো অতটুকুই অ্যাসাইনমেন্ট শেষ। বাকি যে ম্যামে দুইটা ক্লাস করেছেন ওটা দেখলে তোমরা বুঝতে পারবা। আর আমাদের মিটিং টাইম তেমনিও শেষ, তোমরা প্র্যাকটিস করো। আর একটা ক্লাস নিতে হবে কালকে, অ্যাডজাস্টিং জার্নাল। ওটা অ্যাডজাস্টিং জার্নাল, ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডজাস্টিং জার্নাল ঠিক 1 ঘন্টায় হইব, ওটাও সহজ আছে, তোমরা ইজিলি বুঝে ফেলবে। যারা লেজার